একদিনে এত গরু জবাই করলে আগামী বাংলাদেশে গরুর সংকট পড়বে। গরুর অস্তিত্ব টিকিয়ে রাখতে চাইলে গরু জবাই কমাতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ বলবেন না? রিজিকের মালিক কে? জন্মের মালিক কে? মরণের মালিক কে? আচ্ছা, বাংলাদেশের মানুষ কি ব্যাপকভাবে ঘোড়া খায়? আপনারা জীবনে ঘোড়ার গোশত খেয়েছেন? এক টুকরাও ছুঁয়ে দেখেছেন? দেখেননি। যদি এমন হতো না খেলেই বাড়ে আর খেলেই কমে, বাংলাদেশ তো ঘোড়া দিয়ে ভরতে ভরতে ঘোড়াময় হয়ে যাওয়া দরকার ছিল। যুক্তি তো এটাই বলে, যদি ওদেরটা মানি আর কি, যে না খেলে খালি বাড়বে আর খায়া ফেললে এটা সংকট দেখা দিবে, তাহলে ঘোড়া দিয়ে দেশটা ভরে যাওয়া দরকার ছিল নাকি ছিল না? অবশ্যই ছিল। ঘোড়া আছে কয়টা? গরু আছে কয়টা? আচ্ছা, একটা গরু বছরে কয়টা বাচ্চা দেয়? একটা কুত্তায় কয়টা বাচ্চা দেয়? চিন্তা করেন আপনারা। কই গরু কই কুত্তা, মানে অন্তত 6-7 গুণ তো ব্যবধান থাকার কথা ছিল। তাহলে দেশে গরু বেশি না কুত্তা বেশি? দরকার ছিল কুত্তা দিয়ে পুরো দেশটা কুত্তান্বিত হয়ে যাবে। কিন্তু দেখা যাচ্ছে গরু এত কম বাচ্চা দিচ্ছে, তারপরও গরুই আলহামদুলিল্লাহ পাওয়া যাচ্ছে। এই যে ঢাকা শহরে গিয়ে দেখেন না, মৌলভীবাজারে টের পান না পান, গাবতলী থেকে হাঁটা শুরু করেন, আজকেই যান, 10 তারিখ লাগবে না, আজকেই যান, গাবতলী থেকে হাঁটা শুরু করেন, আরেক মাথায় যান, চলতেই পারবেন না, এই পরিমাণ গরু আলহামদুলিল্লাহ। এখনো পর্যন্ত আল্লাহ আমাদেরকে এতটুকু দিয়েছেন। ইন্ডিয়ার গরু যদি আমরা ওই ফকিন্নি ইন্ডিয়া, মনে কষ্ট নিয়েন না আর কি, ওই ফকিন্নিদের গরু, মানে মন ফকিন্নি আর কি, খেয়ে এসেছেন না গিয়ে খাবেন, তো এই যদি ওদের গরু একটাও জবাই না করি, খালি বাঙালি গরু দিয়ে আমরা কোরবানি করি, আপনাদের কি ধারণা কোরবানি করতে পারবো না? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের এত দেওয়া দিয়েছেন, দেশটা ছোট হতে পারে, আল্লাহ এত দেওয়া দিয়েছেন, ওদের গরু মোদিজিরে খুশি করার জন্য ওদের গরু লাগবে না, যে এই গরুর মুদ খাওয়ার জন্য এটি ওদের কাছেই থাকুক। ওরা মুদ খাবে কিসের? না হলে ওরা গোবর মাখাবে কিসের? এগুলো তো ওদের কাছে বরকতের জিনিস, এগুলো থাক ওদের। আমরা আমাদের গরু দিয়ে কোরবানি করব, পারবো নাকি পারবো না? আল্লাহ বরকত দিয়েছেন নাকি দেন নাই? তো বরকতের মালিক কে? আল্লাহ। যুক্তি তো বলে যেই জিনিসের ডিমান্ড বেশি ওই জিনিসের সাপ্লাই বেশি। মার্কেটে যদি গরুর চাহিদা থাকে, মানুষ গরুর ফার্ম করবে, গরু পালবে, গরুর জন্য কষ্ট করবে। বহুত মানুষ বাংলাদেশে এমন আছে যারা সারাটা বছর কষ্ট করে, কোরবানিতে আসলে 10টা-20টা গরু বেচে মোটামুটি বাকি একটা বছর সুখে থাকবে, শান্তিতে থাকবে। গরুকে নিয়ে অনেক স্বপ্ন থাকে মানুষের। যারা গরু পালে না এরা বুঝবেন, এটা আপনি বুঝবো না। যারা গরু পালে একটু শুনে দেখেন না, গরুকে নিয়ে তাদের কত প্ল্যান, কত স্বপ্ন, কত পরিকল্পনা, কত আবেগ কাজ করে। এই যে গরুগুলোর পেছনে এত শ্রম দেয়, এত মেহনত দেয়, কেন? কারণ এগুলোর পেছনে তাদের ফায়দা আছে। যদি এমন হয় গরুর পেছনে খালি ব্যয় হয়, কিন্তু কেউ কোরবানির জন্য কেনে না, কারণ সবাই গরু প্রেমিক হয়ে গেছে, কেউ কোরবানির জন্য গরু কেনে না, বাজারে কোনো চাহিদা নাই, গাবতলিতে গরু এমনিই পড়ে থাকে, তাহলে ধীরে ধীরে গরুর প্রতি যে মেহনত হচ্ছে, যে ফার্ম গড়ে উঠছে, কমবে না বাড়বে? কমবে না? ধীরে ধীরে কমতে জিরোর কাছাকাছি চলে আসবে না? তাহলে কি বুঝলেন? যেটার দরকার সেটা ভাই আল্লাহই দেয়। 71 সালে বাংলাদেশের লোক ছিল 7 কোটি, আজকে বাংলাদেশের লোক আছে 16 কোটির বেশি। পরিসংখ্যান যাই বলো, 16 কোটির অনেক বেশি। এই দেশে এই যে এত লোক বেড়েছে, দেশ কি বেড়েছে নাকি? দেশ তো বাড়ে নাই। আমরা তো দেশের পরিধি বাড়াতে পারি নাই। বলবেন হ্যাঁ, কিছু চর জেগেছে, কিছু চর জাগলে আবার অনেক জায়গায় নদীতে ভেঙেও তো গিয়েছে, ওগুলো হিসাব নিকাশ করে খুব সুবিধা হবে না। এমন তো না যে আমরা আসাম জয় করেছি, ত্রিপুরা জয় করেছি, কলকাতা জয় করেছি, মাওলানা ভাসানীর স্বপ্ন পূরণ করেছি, এমন তো না। বরং যা ছিল তাই আছে। তো এই যে লোক যে দ্বিগুণের বেশি হলো, খালি 71-এই খেত, 2024-এ কেউ খাবার পাচ্ছে না। দেশ তো বাড়ে নাই, খাবার পাচ্ছে কেমনে? খাবারের মালিক কে? রিজিকের মালিক কে? এই যে আপনারা আমাদের নিয়ে টিটকারি মারেন না, মাদ্রাসায় পড়ালে খাবে কি জানেন না? একদিকে আমাদের বলে হুজুররা খালি খায় আর খায়, খেয়ে বড় বড় ভুঁড়ি বানায়। যদি বলে ঠিক আছে তোমার বাচ্চাটাকেও মাদ্রাসায় দাও না, না হুজুর বাচ্চাকে মাদ্রাসায় পড়ালে খাবে কি? তো ভাই তোমার আগের কথা সত্য না পরেরটা সত্য? শুরুতে বললা খালি খায় আর ভুঁড়িগুলো খাইতেই হয়, আর পরে বলছো বাচ্চারে মাদ্রাসায় পড়ালে খাবে কি? তো কি আগেরটা ভণ্ডামি না পরেরটা ভণ্ডামি? এই যে আজিব টিটকারি যে মানুষ মারে। তো যে প্রসঙ্গে বলছিলাম যে বাজারে গরু বেশি খেলেই তো গরু বেশি হবে, আল্লাহ বেশি দিবে। মুরগি দেখেন না কি হারে খাচ্ছে, মুরগির সংকট পড়ে নাই, আল্লাহ তাআলাই নতুন তরিকা সামনে এনে দিচ্ছে। তাহলে গরু প্রেমের দাবি কি? গরু বেশি কইরা খাওয়া না গরুরে না খাওয়া রাইখা দেওয়া? আমাদের ইন্ডিয়ারে আমার এই দিক থেকে বড় ভাল লাগে, ইন্ডিয়ারে বড় ভাল লাগে। কোন দিক? আমাদের বয়ান খালি আপনারা শোনেন তা না, দাদা বাবুজিরাও ভালোই শোনেন।
দাদা বাবুজিদের হাত যে কোন পর্যন্ত বিস্তৃত আমাদের ক্ষেত্রে, এটা আপনারা না জানলে আমরা যারা জেল খেটে এসেছি খুব ভালো মতো জানি। আমাদের এগুলোর পেছনে আলাদা দলিল লাগে না, আমাদের চোখ আমাদের কানে সবচাইতে বড় দলিল হয়ে আছে। তো এখন ইন্ডিয়ারে আমার এই কারণে ভালো লাগে, নিজেরা গরু খাইতে রাজি না, ভালো কথা। কোনো মুসলমান গরু খাইলে ধরে তারেও জবাই করে দেয়, কাউকে মেরে চিরতরে পঙ্গু করে ছেড়ে দেয়। গোরক্ষার নামে হাজার হাজার মুসলমানকে এই মোদিজি গত 10 বছরে জুলুম করেছে, বহুত নির্যাতন করেছে। আরেকদিকে পত্রপত্রিকায় দেখেছি দুনিয়াতে গরু রপ্তানিকারক যেই কয়েকটা দেশ আছে যারা শীর্ষে সবচাইতে বেশি গরু রপ্তানি করে, রপ্তানি বুঝেন তো, নিজের দেশের গরু আরেক দেশে বেচে আর কি, এর মধ্যে সবচাইতে শীর্ষে যেই কয়েকটা দেশ আছে তার মধ্যে অন্যতম হলো ইন্ডিয়া। জি মানে কি, নিজে খাবে না, খেলে জাত যাবে। আম্মা তো আম্মারে খাইতে নাই, খেলে জাত যাবে। তবে আম্মারে ছিলে খাইটা লবণ লাগাইয়া আর এক দেশে পাচার করলে সম্মান বাড়বে। না হলে এই যে সারা দুনিয়ায় পাচার করে দিচ্ছে এটা সমস্যা নাই, কিন্তু কোন জায়গায় কোন মুসলমান গরু কোরবানি করেছে এজন্য ধরে ধরে তারে কোরবানি করে দিবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জুলুমের অবসান একদিন হবেই হবে, আর প্রতিটা রক্তের ফোঁটার বদলা নেওয়া হবেই হবে ইনশাআল্লাহ। তো যে প্রসঙ্গে বলছিলাম, গরু প্রেমের দাবি কি গরু খাওয়া না? অবশ্যই। গরু যত খাবেন ইনশাআল্লাহ গরু তত সমাজে বেশি থাকবে, এর চাষবাস বেশি হবে, ফার্ম বেশি হবে, এটাই তো মহব্বতের দাবি। তাহলে যারা গরু প্রেমের দাম যুক্তি দিয়ে কোরবানির বিরুদ্ধে কথা বলে ওদেরও টুটি চেপে ধরতে হবে।